নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে খুবই নামমাত্র তেলে দারুণ টেস্টি দুই ধরনের নাস্তা কিংবা ডিনারের রেসিপি শেয়ার করব। বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারবে, যেহেতু এটা আটা দিয়ে তৈরি তাই এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো। তো সবার প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আটার পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। তোমরা এটাকে কিন্তু একবারে বেশি করে বানিয়েও অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। আর কিভাবে সংরক্ষণ করবে সেটা কিন্তু অবশ্যই আমি ভিডিও শেষের দিকে বলে দেব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আটার মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল। অল্প অল্প করে জল দিয়ে এর একটা শক্ত ডো আমাদের মেখে নিতে হবে। খুব বেশি শক্তও নয়, নর্মাল যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি ঠিক তার থেকে একটু শক্ত করে। এখানে কোনো রকমের গরম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, নর্মাল জল ব্যবহার করলেই চলবে। অল্প অল্প করে জল দিয়ে এর একটা শক্ত ডো আমরা মেখে নিয়েছি। আমার কিন্তু পুরো 1 কাপ জল লাগেনি, হাফ কাপের থেকে একটু কম জল লেগেছে। জলের পরিমাণটা তোমাদের কম বেশি লাগতে পারে। তো এবার এর থেকে দুটো বড় সাইজের লেচি কেটে নেব। লেচিগুলোকে ভালো করে গোল করে নিচ্ছি। গোল করে সামান্য একটু আটা ছড়িয়ে এটাকে পাতলা করে রুটির মতো বেলে নিতে হবে। এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেললে এই রেসিপিটা বেশি সুস্বাদু হয় খেতে, তাই একটু পাতলা করে বেলে নেব। তোমরা চাইলে যতটা সম্ভব পাতলা করে নিতে পারো। রুটিটাকে কিন্তু আমি অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি, পাতলা এবং বড় করে বেলেছি। যতটা বড় করে বেলা হবে ততই কিন্তু চটজলদি এই রেসিপিটা তৈরি করা যাবে। তারপর একটা ছুরির সাহায্যে চৌকো চৌকো শেপ করে কেটে নেব। তোমরা নিজেদের পছন্দের যে কোনো শেপ দিয়ে নিতে পারো, কিন্তু আমার সবচেয়েতে এই শেপটাই কিন্তু অনেকটা সহজ বলে মনে হয়েছে, তাই এই শেপটাই দিয়েছি। দেখতেও অনেক ভালো লাগে এবং কিন্তু বানানো খুব চটজলদি হয়ে যায়। রুটিটাকে এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এভাবে চৌকো করে কেটে নেবার পর একটা একটা পিস নিয়ে নেব। একটা একটা পিস নিয়ে প্রথম দু সাইডের এই অংশটাকে জোড়া লাগিয়ে দিতে হবে। খুব ইজি প্রসেস। একটু ভালো করে খেয়াল করলে বুঝতেই পারবে আমি ঠিক কীভাবে তৈরি করছি। যে কেউ তৈরি করে নিতে পারবে এই সহজ রেসিপিটি। আর তোমাদের হাতে যদি একটু সময় কম থাকে তাহলে এভাবে ডিজাইন করার কোনো প্রয়োজন নেই। নর্মাল চৌকো চৌকো করেও কেটে নিতে পারো, কিংবা লম্বা লম্বা সাইজ করেও কিন্তু নিজেদের পছন্দ আকারে আকার দিয়ে নিতে পারবে। এভাবে করে আমি প্রত্যেকটা এভাবে আটার যে টুকরোগুলো রয়েছে সেটাকে শেপ দিয়ে নেব। আর তোমাদের হাতে যদি সময়টা কম থাকে তাহলে এভাবে শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। নর্মালি তোমরা চৌকো চৌকো করে কেটে নিতে পারো, কিংবা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারবে। তোমরা যদি এটাকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে চাও তাহলে অবশ্যই এভাবে বানিয়ে তোমরা রোদে শুকিয়ে নিতে পারো 2 দিন পর্যন্ত। আমি যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করব তাই অন্যদিকে একটি পাত্রে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে যে আটা তৈরি করে রেখেছিলাম পাস্তাগুলো সেটাকে দিয়ে দেব। দিয়ে হালকা একটু বয়েল করে নেব। খুব বেশি বয়েল করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা কিন্তু এখনও পুরোপুরি ড্রাই হয়নি। যদি তোমরা এটাকে রোদে শুকিয়ে রাখো তাহলে কিন্তু এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো বয়েল করে নিতে হবে। বয়েল করার সময় দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু নুন। প্রায় 2 মিনিট মতো ভালো করে বয়েল করে নিয়েছি। এবার এটাকে জলটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। খুব বেশি বয়েল করলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে না। জল ঝরিয়ে ভালো করে উঠিয়ে নেবার পর অন্যদিকে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটি সম্পূর্ণ তেল ছাড়াও করতে পারো, বা কিংবা বাটার দিয়েও কিন্তু করতে পারো। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন। দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। আর ঝালের জন্য দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে রেসিপিটা খেতে ভালো লাগে, তাই এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। তোমরা চাইলে কিন্তু এখানে টমেটোর পরিবর্তে টমেটো সসটাও ব্যবহার করতে পারো।
অবশেষে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করার পর দেখো টমেটোটা অনেকটাই কিন্তু গলে গিয়েছে। এবার সামান্য একটু জল দিয়ে দেবো যাতে করে রেসিপিটা কিন্তু খেতে অনেকটাই জুসি লাগবে। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। জলটা দিয়ে ভালো করে টমেটোর সাথে ম্যাশ করে দিতে হবে যাতে টমেটোর কোনো বড় টুকরোর মধ্যে থেকে না যায়। এভাবে যখন টমেটো এবং জলটা একসাথে ভালো করে মিশে যাবে, মিশে একটু হালকা গ্রেভির মতো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আটার রুটিগুলো। দিয়ে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব বেশি কিন্তু একটা মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র টমেটো আর পেঁয়াজটাই দিয়েছি। এছাড়া কিন্তু এক্সট্রা কোনো রকম গুঁড়ো মশলার কোনো ব্যবহার আমি এখানে করিনি। ভালো করে মিশিয়ে নেবার পর অবশেষে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা আর দিয়ে দিচ্ছি হালকা গরম মশলা। এটা সম্পূর্ণ অপশনাল, যদি থাকে তাহলে দিতে পারো, টেস্টটা ভালো আসবে, নয়তো ম্যাগি মশলাও দিতে পারো। আর দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স। তারপর এইসব উপকরণগুলোকে হালকা হাতে একটু মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আটার রুটির পাস্তা। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। লোকের জন্য সকালে ব্রেকফাস্ট হোক, নাইবা বিকেলের জলখাবার, নয়তো বাচ্চাদের স্কুলের টিফিন, সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপিটি তোমরা বানিয়ে দিতে পারবে। নরম তুলতুলে এই রেসিপিটি মুখে দিলে মিলিয়ে যাবে। সাথে রয়েছে দারুণ টেস্টি হোটেলের স্টাইলে ভাঙ্গা আলুর তরকারি, কোনো রকম মশলা ছাড়াই। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমেই আমি হাফ কাপ মতো সুজি নিয়েছি। এই হাফ কাপ সুজির মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল। জল আর সুজিটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। জল সুজি একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এতে করে হালকা একটু মিষ্টি ফ্লেভার আসবে, কিন্তু এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর যদি একটু মিষ্টি খেতে পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারবে। চিনি আর নুনটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিটের মতো। এতক্ষণে আমরা এর জন্য একটা ভাঙ্গা আলু তরকারি রেসিপি করে নেব। সবার প্রথমে একটি প্যানে 1 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেলেও রেসিপিটি করে নিতে পারবে। খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কারি পাতা। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে ফ্লেভারটা বেশ ভালো আসবে। এইসব উপকরণগুলো তেলের মধ্যে ভালো করে মিক্স হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এবং পেঁপে। পেঁপেটা অপশনাল। সেদ্ধ করে রাখা আলু এবং পেঁপেটা দিয়ে সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার হালকা 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা সেদ্ধ করাই রয়েছে তাই খুব বেশি ভাজার একটা প্রয়োজন পড়বে না। হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। যেহেতু তরকারিটা খুবই অল্প করে তৈরি করছি তাই অল্প পরিমাণে লঙ্কা গুঁড়োটা দিলাম। আর এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে রেসিপিটা, তাই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। আর অবশেষে এর মধ্যে খুবই সুন্দর একটা গ্রেভি টেক্সচার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। এবার এইসব উপকরণগুলোকে সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। বেসন আর টমেটোটা একসাথে ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। এতে করে কিন্তু খুব সুন্দর একটা গ্রেভির টেক্সচার আসবে। তোমরা চাইলে এটাকে এভাবেও নামিয়ে নিতে পারো। এই রেসিপিটা তোমরা যে কোনো রুটি, পরোটা, লুচির সাথেও খেতে পারো, অসাধারণ লাগবে খেতে। বানানোও কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাবে। অন্যদিকে আমরা যে সুজিটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই জল সোক করে নিয়েছে আর অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেশ ভালো করে একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। এভাবে জলে সুজিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে কিন্তু খুবই স্মুথ পেস্ট একটা তৈরি হবে। পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে, যেহেতু সুজিটাকে আমরা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম।
এটাকে কিন্তু পেস্টটা খুব বেশি পাতলা কিংবা ঘন করা যাবে না। নর্মালি যেমনটা আমরা চিতই পিঠার জন্য ব্যাটার রেডি করি ঠিক তেমনভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। আমি যেহেতু এখানে হাফ কাপ সুজি নিয়েছিলাম তাই হাফ কাপ সুজির মধ্যে হাফ কাপ পরিমাণ জল, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইনো। তোমরা চাইলে ইনোর পরিবর্তে কিন্তু বেকিং পাউডারও ব্যবহার করতে পারো, নয়তো টক দই ব্যবহার করতে পারো। টক দই কিংবা বেকিং পাউডার ব্যবহার করলে কিন্তু সেম রেজাল্ট পাওয়া যাবে। ইনো দেওয়ার সাথে সাথেই দেখো কি সুন্দর কিন্তু ঝাঁক তৈরি হবে, ফুলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে এই ব্যাটারটা, তোমরা দেখতেই পারছো। ইনোটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাওয়ার পর অন্যদিকে আমরা গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম করে নেব। গরম করার পর সামান্য একটু তেল ব্রাশ করে নেব প্রথম দিকে। বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, প্রথম দিকে একটু তেল ব্রাশ করলেই চলবে। তারপর অল্প অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করার ফলে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব সুন্দর বাবলস ওঠা শুরু করে দেবে, তোমরা দেখতেই পারছো। এরপর যখন হালকা বাবলস আসা শুরু করে দেবে তখন এর মধ্যে একটু স্পাইসিনেসের জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো উপর থেকে দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এই এক একটা পিঠা তৈরি হয়ে যাবে, খুব বেশি সময় একটা লাগবে না।